কে আছে টাকাওয়ালা, কে আছে বড়লোক, কে দাওয়াত খাওয়ার পরে বান্ডেল দেয় তার কাছে আগে দৌড়ায়। খোঁজ নিয়ে দেখা যায় সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় সুদখোর আছে না নাই? কুরবানির সময় আসলে পরে সমাজের মধ্যে একটা জিনিস চলে, একটু ভালো কইরা খোঁজে, 5 জনে মিলে কুরবানি দিব। আমাদের 5 জনের মধ্যে একজন ব্যক্তি কে আছে একটু বাড়ায়া দিব। এমন এক ব্যক্তির সঙ্গে টাকা কুরবানি দিতে চায়। দেখা গেছে লোকটা দেশে থাকে না, ঢাকায় থাকে। ফোন দিয়া বলে, ভাই কবে আসবেন? আপনার জন্য বসে আছি, আপনি এসে এস্টিমেট দিবেন কত লাখ টাকা দিয়ে গরু কিনবো। তার মানে আপনার জন্য আসি বসে, আপনি আসেন, কিছু বাড়ায়া দেন, আমরা কম কম দিব। আছে না নাই? দেখা যায় ওই চৌধুরী বল্টু চৌধুরী ঈদের কিছুদিন আগে আসে, 1 লাখ টাকা আর একটা বান্ডিল দিয়ে দেয়, বাকি 4 জন কিছু কিছু করে দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে। কিন্তু খোঁজ খবর নেয় না 1 লক্ষ টাকা যে সে দিল সমাজে শোনাবার জন্য, সমাজবাসীকে দেখাবার জন্য। অমুক বল্টু চৌধুরী 1 লাখ টাকা দিছে আর বাকি 4 জনে মিলে 1 লাখ টাকা দিছে। তোমরা দেখো না এই 1 লাখ টাকা যে সেই দিন ঢাকা শহর কি করে। ও মুসলমান, বড় আফসোস লাগে রে বাবা। ও বাবা, কম খাইবা, হালাল খাইবা, অল্প আমলে নাজাত পাইবা। এরে বাবা মনে রেখো, আল্লাহর নবী ডাক দিয়া জানায় দেয়, দিরহামুর রিবা। যে ব্যক্তি একটা দিরহাম হারাম খায়, সুদ খায়, একটা দিরহাম হারাম তার শরীরের মধ্যে রক্ত হয়, 7 পিঁড়ি পর্যন্ত কোন নামাজি জান্নাতে নেওয়ালা কোন আলেম পয়দা হয় না। নাউজুবিল্লাহ। এই হারাম খেয়ে 1 ফোঁটা রক্ত যেই দেহে হবে, এই 1 ফোঁটা রক্ত 7 পিঁড়ি পর্যন্ত দৌড়ায়, 7 বংশ পর্যন্ত। কোন আল্লাহর নেককার বান্দি, আল্লাহওয়ালা মা ফাতেমার জিন্দিগি ফলো করনেওয়ালা কোন নারী জন্মায় না। এই 1 ফোঁটা রক্ত কোন ভালো মানুষ হতে দেয় না, সৎ চরিত্রের মানুষ হতে দেয় না, হালালখোর হতে দেয় না, নামাজি হতে দেয় না, পর্দানিশী হতে দেয় না। যত দূর করাপ্টেড, সন্ত্রাসী, স্মাগলার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইয়াবাখোর, বেপরদানিশী, বেহায়াপনা, পেলাল্লাপনার যত ধরনের স্টেজ আছে সব এই 1 ফোঁটা রক্ত 7 পিঁড়ি পর্যন্ত বানায়া দেয়। নাউজুবিল্লাহ। এ বাবা, তোমার কদমে 2টা হাত রেখে বলে যাই, কোরআন কারীম সামনে লইয়া বলে যাই, রে বাবা, নিজের রক্ত পানি করা 1টা পয়সা কোনো দিন জীবন থাকতে হারামের সঙ্গে মিশাইবা না। পারবা? তোমার সামর্থ্য আছে বকরি কিনার, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওই টাকা দিয়ে তুমি আল্লাহর খুশির জন্য বকরি কিনো। তোমার সামর্থ্য আছে 7 জনের সঙ্গে মিলে গরু দেবার, তুমি 7 জনের সঙ্গে মিলে দাও। তোমার সামর্থ্য আছে একা দেওয়ার, একা দাও। কিন্তু মনে রাখো, কোনো সুদখোর, কোনো ঘুষখোরের সাথে কুরবানিতে মিশো না। যদি মিশো, আল্লাহকে ভালোবাসলা না, আল্লাহর জন্য ভালোবাসলা না। আমাদের মধ্যে আছে কিনা সেই কথাটাই বলতেছেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, পরস্পরের সঙ্গে দুশমনি রাখে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল মানে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ, আল্লাহ রাসূল মানে না যতক্ষণ ভালোবাসা নেই ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আনতে হবে আমাদের মধ্যে, তাহলে দেখবা নিজের জীবন চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কার পাবে। সুবহান।
এরপরে আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, মনোযোগ, এদেরকে মিম্বরে দাঁড় করায় দেওয়া হবে। কিসের মিম্বর বাবা? সবাই বলে না কিসের? এই আল্লাহর ওলি হওয়ার অবস্থা। আমরা না আল্লাহর ওলি হব? কার? আল্লাহর ওলি হইতে গেলে তো শিখতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এরে ভাই, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এদেরকে যখন ময়দানে মাহশারের মধ্যে নূরের মিম্বরের উপর দাঁড় করায় দেওয়া হবে, মিম্বর থেকেও নূর বের হবে, এদের চেহারাগুলি থেকেও নূর বের হতে থাকবে। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেন, লা ইয়াখাফুনা হিনা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস। فقرأ رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله। এরপরে নবীজি বলেন, তাদেরকে যখন নূরের মিম্বরে দাঁড় করিয়ে দেওয়া হবে, লা ইয়াখাফুনা হিনা খাফান নাস, এ মানুষ, যেই কঠিন হাসর ময়দানে আদম থেকে আমার নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব জাতিরা সেই দিন আল্লাহকে ভয় পাবে। লা ইয়াখাফুনা হিনা খাফান নাস, যেদিন গোটা মানব জাতি আল্লাহকে ভয় করবে, খাফান নাস, সেদিন ওই সমস্ত মিম্বরে দাঁড়ানেওয়ালা ব্যক্তিগুলো আল্লাহকে ভয় পাবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহিনা হাজিনান নাস ওয়ালা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস, যেই দিন গোটা আদম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ মানুষটা কিয়ামতের দিনে চিন্তাগ্রস্ত থাকবে। কেমন চিন্তা থাকবে? এর ভাই, গভীর মনোযোগ একটু লক্ষ্য করুন। বুখারী শরীফের হাদিসের মধ্যে থেকে বলেন, আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে মানুষগুলো কেমন ভাবে উঠবে গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া জানায় দেন, আয়েশা হুফাতান আওরাতান, উলঙ্গ অবস্থায় আসবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া জানায় দেন, আলা ইয়ারা বা'দুনা বা'দা, ও আল্লাহর নবী, এই মানুষগুলো যদি উলঙ্গ হয়ে উঠে কিয়ামতের ময়দানে, আলা ইয়ারা বা'দুনা বা'দা, এরা তো পরস্পর পরস্পরকে দেখবে, তখন কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাক দিয়া জানায় দেয়, আয়েশা, ইয়াউমুল আসির, সময়টা হবে অতি ভয়াবহ। এমন সময় হবে কেউ কাহারো দিকে নজর দেওয়ার টাইম না। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী বলেন, আমি যেমন কিয়ামতের মাঠটা আমার সামনে উঠে দাঁড় করানো হলো, কিয়ামতের সেই বিভীষিকা সময়, এমন একটা প্রচন্ড ভয়ঙ্কর সময় আমি নবীর সামনে তুলে ধরা হলো, আমি যেমন দেখতে লাগলাম, কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি নবী যেমন দেখতে পাইলাম, জালিলুল কদর নবী মূসা কালিমুল্লাহ সেই কঠিন ভয়ঙ্কর সময় মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আল্লাহর আরশের খুঁটি ধরে ধরে চিৎকার দিয়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, ওয়ায়াকুলু রব্বি লা আসআলুকাল ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা উখতি, ও মালিক, আজকের দিনে তোমার কাছে মাকে বাঁচাতে বলি না, আজকের দিনে তোমার কাছে বোনকে বাঁচাতে বলি না, লা আসআলুকা নাফসি নাফসি, আজকের দিনে আমি মুসারে বাঁচাও, মুসারে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, আমি যেমন দেখতে পাইলাম জাহান্নামকে যখন ছেড়ে দেওয়া হবে, ওয়াজিআ বিজাহান্নাম,
জাহান্নামকে যখন 70,000 জাহান্নামের শিকল পরাইয়া 70,000 ফেরেশতা পিছন দিক থেকে টেনে ধরে রাখবে, জাহান্নাম যখন ভয়ঙ্কর গর্জন দিয়ে সামনে আগাবে, 70,000 নূরের ফেরেশতার হাত থেকে জাহান্নামের শিকল যখন খুলে যাবে, এমন একটা গর্জন, এমন একটা হুঙ্কার, এমন একটা ভয়াবহ পরিস্থিতি দিয়ে জাহান্নাম গর্জন দিয়ে আগাতে থাকবে, এমন একটা ভয় হবে। নবী বলেন ফাকালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আল্লাহর আরশের নিচে একটা ডাক দিয়ে বেহুশ হয়ে যাবে, বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। ডাক দিয়া বলবে মালিক, আজকে আমি জিবরিল তোমার কাছে বাঁচতে চাই, তোমার কাছে বাঁচতে চাই। সুবহান। এমন ভয়ানক পরিস্থিতি হবে, সেই কথাটাই নবীজি বলেন লা ইয়াখাফুনা হিনা খাফান নাস। যারা আল্লাহর বন্ধু হতে পারবে, যারা আল্লাহর দোস্ত হতে পারবে, সেই দিন সবাই আল্লাহকে ভয় পাবে, জাহান্নামকে ভয় পাবে, কিন্তু ওই মানুষগুলির চেহারায় কোন রকম কোন প্রকার ভয় ভীতি থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহিনা ওয়ালা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস। যেদিন গোটা পৃথিবীর মানুষগুলি যখন চিন্তাগ্রস্ত থাকবে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই দিন ওই মানুষগুলির চেহারায় বিন্দু পরিমাণ চিন্তা টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের শেষে ইস্তেফাকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাহাবীদের সামনে ঘুরে দাঁড়ালেন, সাহাবীদের সামনে ঘুরে দাঁড়াইয়া তেলাওয়াত করতে লাগলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবদান জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? এবার আসুন আমার ভাইয়েরা, আল্লাহর ওলির মর্যাদা আমরা শুনলাম, শুনছি কিনা? ক্ষমতা দরকার আছে না নাই? শুধু মর্যাদা শুনে বাড়ি যাবেন, ক্ষমতা লাগবে না? আল্লাহর ওলি হইলে কি ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, এটা শোনা লাগবে না? কথা বলেন। বুখারী শরীফ 2য় খণ্ড, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়ালা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু ওয়ালা ইন সাআলানি লাআতাইতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেন, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার, ও দোস্ত আমার, আপনি জানায়া দেন আপনার যে সমস্ত মুমিন ইমানদারেরা, আমার যে সমস্ত মুমিন ঈমানওয়ালা বান্দাগুলি, আপনার যে সমস্ত প্যারা উম্মতগুলি আমি আল্লাহর ওলি হয়ে যাবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ওলি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এদেরকে দুনিয়ার জমিনে মহা ক্ষমতাশালী বানায়া দিব। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ সহকারে শুনেন, আল্লাহর ওলি যদি আপনি হতে চান, আল্লাহ বলেন সকল ফরজ হুকুমের পরে আমার বান্দাগুলি যত বেশি বেশি নফল করবে, যত বেশি বেশি নফল ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে,
নফল রোজা রাখবে, নফল জিকির আজকার করবে, নফল দান সদকা করবে, যত বেশি নফল ইবাদত করবে আর আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিনে তত বেশি শক্তিশালী বানায়া দিব। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ফরজ ইবাদতের পরে, সব ফরজ মানার পরে, সব নিষেধ ছাড়ার পরে বেশি বেশি যখন নফল ইবাদত বাড়ায়া দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা উহিব্বাহু, যখন বান্দা বেশি বেশি নফল ইবাদত করতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ওই বান্দাকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতুহু, আর আমি আল্লাহ যখন ওই বান্দাকে ভালোবাসা শুরু করব, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কানে কুদরত ঢেলে দেব যেই কানে সে শুনবে, ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখে কুদরত ঢেলে দিব যেই চোখে সে দেখবে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাতে কুদরত ঢেলে দিব যেই হাতে সে ধরবে, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পায়ে কুদরত ঢেলে দিব যেই পায়ে সে চলবে, ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈযান্নাহু, আমি আল্লাহর কাছে যখন কোন বিপদ আপদ থেকে বাঁচতে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে রক্ষা করবে। ওয়ালা ইন সাআলানি লা আতাইতুহু, আর যখন কঠিন মুসিবতের সময়, রাত্রি নিশীতে যখন মা ঘুমায়, যখন বাবা ঘুমায়, প্রাণাধিক প্রিয় স্ত্রীটাও ঘুমায়, সন্তানরাও ঘুমায়, এ মুসলমান তাম পৃথিবীর মানুষগুলি ঘুমায়, সেই রাত্রি নিশি বেলা ওইটা নামাজের মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে সিজদায় গিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে তা দিয়ে দে। সুবহানাল্লাহ। খুশি না বাজার? আল্লাহর ওলি হইলে আল্লাহ কুদরতি ক্ষমতা বাড়ায় দেয়, অন্তর চক্ষু খুলে দেয়, আর যখন অন্তর চক্ষু খুলে দিবে আল্লাহর হুকুমে গায়েবের গায়েবটা আপনার সামনে প্রকাশ হয়ে যাবে, আল্লাহর মারিফতের নূর আপনি লাভ করতে পারবেন। ইবাদত করে মজা পাইবেন, নামাজ পড়ে মজা পাইবেন, রোজা রেখে মজা পাইবেন, সম্পদ থাকলে টেনশন আসবে না ভবিষ্যৎ নিয়ে, সম্পদ বিক্রি করে হজে যাইবেন। আর ইমানের নূর না থাকলে, মারিফতের মজা না থাকলে, আল্লাহর ওলি নফল ইবাদত বেশি বেশি না করলে, আল্লাহ দিলে মারিফতের নূরও দেন না, ইবাদতেও মজা লাগে না, রোজা রাখলেও মজা লাগে না, আল্লাহরে ডাকলেও শুনে না, রমজানের পরে আল্লাহর কাছে চাইলেও নিজের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারো, তাহলে এইগুলো আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহর দেওয়া কানে শুনবে, ভালো শুনবে, আল্লাহর দেওয়া চোখে দেখবে। সাধারণ মানুষ যা না দেখে, তুমি আর আমি আল্লাহর ওলি হলে তার চাইতে বেশি বেশি নিজের চোখে দেখব। সুবহান। পারবো তো ইনশাল্লাহ? এবার আসুন সংক্ষিপ্ততায় মূল কথাটা বলে দিই। হুজুর আসুন, আসুক নাকি? খুব মনোযোগ, ফাইনাল কথা যে হুজুর আল্লাহর ওলি কারা বললেন, আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিদের কি মর্যাদা তা বললেন, আল্লাহর ওলিদের কি ক্ষমতা তাও বললেন, কিন্তু বললেন না যে আল্লাহর ওলি হবো কেমন করে। কথা কোন ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? ঠিক তারপরের অংশের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান জেনে রেখো, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, ও মালিক,
কেমন করে তোমার বন্ধু হব, কেমন করে তোমার ওলি হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের অংশের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, শুনে রাখো ভালো করে না, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছ, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছ। কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আমি আল্লাহর হুকুমের সামনে মস্তকটা নত করে দিয়ে মেনে নিয়েছ, এরা হইলা ঈমানদার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ওই রকম ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এই রকম ঈমান আনার পরে ঈমানের সঙ্গে তাকওয়ার চাদর লাগায়া নিজেকে পরিপূর্ণ করে দেন, ওই রকম প্রত্যেক মুমিন আর তাকওয়া যারা অর্জন করে, অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে, তারা প্রত্যেকেই হলো আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, ঈমান লাগবে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া লাগবে। বলবেন হুজুর তাকওয়া কি জিনিস? খায় না মাথায় দেয়। দেখবেন জুমার দিনে মসজিদের সম্মানিত খতিব সাহেবেরা বয়ান করতেছেন তাকওয়া, আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করো, যাকে বলা হয় গড অ্যাওয়ারনেস, আল্লাহ ভীতি। আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করার নাম হলো তাকওয়া। এর ছোট একটা সংজ্ঞা আছে। তাকওয়া যদি অর্জন করতে চাও, সর্ব অবস্থায় মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর উপর ঈমান আনলাম, ঈমানদার তো হইলাম, তাকওয়া নাই। যদি এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকতো, আল্লাহ আমারে দেখে, সর্ব অবস্থায় দেখে, জীবনে কোনো দিন নামাজ কাজা হইতো না, জীবনে কোনো দিন সুদ খাওয়া হইতো না, জীবনে কোনো দিন অন্যায় অপরাধ করা হইতো না, জীবনে কোনো দিন মালিক রেখা গায়রুল্লাহরে মালিক বানানো হতো না। সবচেয়ে বড় কথা হলো নামে ঈমান আছে, কামে নাই। শুধু বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আবার সুদও খাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ি, কপালে দাগ পড়ে গেছে, লাখ লাখ টাকা সুদে লাগানো, জমির উপর লাগানো, বিভিন্ন এমএলএমএল ব্যবসা, বিভিন্ন ব্যাংকিং খাতে ব্যবসা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লটিং ব্যবসা, বিভিন্ন ধরনের সুদের কারবারি করতেছে, সকাল সন্ধ্যায় তাসবিহ ধরতেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। বলেন তো ভাইরা, এইরকম নামাজ কোনদিন আল্লাহর আযাবে থেকে বাঁচাতে পারবেনি? পারবে না আমার ভাইরা। আমানো, ঈমান আনয়ন করতে হবে। আর তোমার ঈমানটা যে সত্যি, তুমি মুখে বললে হবে না, পরিচয় দিতে হবে কর্মে। তোমার ঈমানটা যে সত্যি, তার পরিচয় হবে সর্ব অবস্থায় আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার, দোস্ত আমার, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আপনি কি জানেন না আপনার রব আপনারে দেখেন? এই আয়াতটা তাফসীরের মধ্যে এসেছে, দুইজন ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছিলেন, একজন হলেন আমার নবী আর একজন হলেন আবু জাহেল। বলবেন কিভাবে দুইজনকে বলেছেন? একটু বুঝুন। তাফসীরের মধ্যে এসেছে, নবীরে ডাক দিয়া বলে, ও নবী, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আপনি কি জানেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছি? অর্থাৎ এই সূরা কোরআন কারীমের মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছে হেরা গুহার মধ্যে, আলেমরা জানেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আপনি কি জানেন না আমি আল্লাহ আপনাকে দেখি? অর্থাৎ আপনি যে কষ্ট করে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, আমি আল্লাহর দাওয়াত দেন, মক্কার কাফেররা আপনার দাওয়াত গ্রহণ করে না। জানালা দিয়ে আপনার উপরে ময়লা পানি ফেলি, আপনার গায়ে ধুলাবালি লেগে থাকি, সারাদিন মক্কার অলি গলি ঘুরে আপনি কালিমার দাওয়াত দিন। লোকজন যখন আপনি পান না, আপনার চেহারা মোবারক মলিন করে আপনি ঘরে আসেন, আর আপনার স্ত্রী খাজিদাতুল কুবরা গরম পানি করাইয়া আপনারে গোসল করাইয়া দেয়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও নবী আপনি কি ভাবছেন আমি আল্লাহ আপনারে দেখি না? এটা কখনো ভাইবেন না। তো তাকবীর পড়ি, নারে তাকবীর। আজকের প্রধান আলোচক চলে এসেছেন, বলি মারহাবা। আমার ভাইরা গভীরে মনোযোগ, লক্ষ্য করুন, যত মনোযোগ দিবেন তত তাড়াতাড়ি ছেড়ে দিব। এর ভাই আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়া জানায় দেয়, ও নবী আপনি কি মনে করছেন আমি আল্লাহ আপনাকে দেখি না? অর্থাৎ গো নবী আপনি এটা মনে করেন না আমি আল্লাহ আপনাকে দেখতেছি না। আমি আল্লাহ আপনারে দেখি, আপনি কত কষ্ট করে কালিমার দাওয়াত দেন। মনে রাখেন অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কালিমার দাওয়াত এমন ভাবে প্রচার প্রসার করে দিব, বানের জোয়ারের মতো দলে দলে মানুষগুলি ইসলাম প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই একই কথা আবু জাহেলকে লক্ষ্য করে বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আবু জাহেল কি মনে করছে আমি তারে দেখি না? সে যে আমার নবী দাওয়াত দিতে আসলে নবীরে কষ্ট দেয়, সে যে আমার নবীরে সাঙ্গ পাঙ্গ দিয়ে আঘাত করার চেষ্টা করে, আমার নবী নামাজে দাঁড়াইলে উটের পচা নারী বুড়ি যে নবীর পিঠে চাপায়া দেয়, সে যে আমার নবীরে ইমানের দাওয়াত দিতে গেলে তার কুফরি শক্তি নিয়ে দাঁড়ায়, আমি আল্লাহ কি তারে দেখি না? সে কি এমনটা ভাবছে? অর্থাৎ বোঝা গেল আবু জাহেল আল্লাহ ডাক দিয়া জানায় দেন, ও আবু জাহেল আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি তোরও দেখতাছি আমার নবীরে কষ্ট দেস, আমার নবীর সাহাবীদেরকে কষ্ট দেস। মনে রাখিস অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান অপদস্থ কইরা দুনিয়া থেকে বিদায় করে দিব, কিয়ামত পর্যন্ত তোর বাড়ি আমি হাম্মাম খানা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? হুজুর চলে আসছেন, কোনো কথা নাই। আজকে যে কথাটুকুন বলছি এই একটা মেসেজ দেই, ঈমান আছে, এই ঈমানের পরিচয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সবচেয়ে বেশি যেটা মনে করবেন বর্তমান জামানায়, সবচেয়ে বেশি থেকে বেশি যেটা গুরুত্ব দিবেন বর্তমান জামানায়, একটা খেয়াল রাখবেন, আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমারে দেখতেছে। উপায় নাই, উপায় নাই। এটাই হলো তাকওয়া। এটা যত বাড়াইবেন তত তাকওয়া বাড়বে, তত মুত্তাকি আপনি হবেন, তত আল্লাহর নৈকট্য হাসিল করবেন, তত আল্লাহর প্রিয় হবেন, তত আল্লাহর ওলি হবেন। জান্নাতে মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। জান্নাত জাহান্নাম হবে আপনার, জান্নাত হবে আপনার জন্য, জাহান্নাম আপনার থেকে দূরে চলে যাবে। হাসর ময়দানে আপনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, সকলে করুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি দোয়া চাই, আজকে হুজুর আসছেন, হুজুর বিদায় দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই ইন্তেজামিয়া কমিটি এই মসজিদের উদ্যোগে প্রায় আজকে কয়েক বছর যাবত এই মাহফিলটা, ইসলামী মহাসম্মিলন কোরআনের মাহফিল শুরু করছে। আপনাদের সমাজের মসজিদ, আমরা বাহির থেকে আসি, নামাজ কারা পড়বে? আপনারা পড়বেন তো? যদি আপনারা পড়েন, আপনাদের এই মসজিদকে নির্মাণ করতে আপনাদেরই এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এখন দেশের যে অবস্থা,
সঠিক গদিতে কেউ নাই, ওই রকম কাউকে পাবেন না। মনে হয় আর ভেঙে কথা বলতে হবে না, সঠিক গদিতে কেউ নাই, সেজন্য আল্লাহর ঘরের জন্য ওইরকম কাউকে পাবেন না। সেজন্য 10 লাঠি একের বোঝা, আপনাদেরই ঐক্যবদ্ধ হয়ে এই মসজিদটা আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? এই মাহফিল কমিটিকে সহায়তা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। খাস করে আমার দাদা দাদি, এই আগস্টে 3 তারিখে মারা গেছেন আমার দাদি, 6 তারিখে মারা গেছেন আমার দাদা। 3 দিনের ব্যবধানে 2টি মানুষই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। তাদের জন্য দোয়া চাই। যদি দোয়ার সময় মনে হয় এই কথাটা আমার, একটু দোয়া করবেন আমার দাদা দাদির জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।